মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি একটি গ্রামারের সেট নিয়ে আলোচনা করব, যেটি 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের কাজে লাগবে। বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কথা মাথায় রেখেই এই মডেলটা তৈরি করা হয়েছে। তাহলে আলোচনায় আসা যাক। প্রথমে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে অপশান দেয়া আছে, সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্যাসেজটি হল, ইন অ্যানসিয়েন্ট ইজিপ্ট দ্য বডি অফ এ ফেরাও ড্যাশ উইদিন ব্র্যাকেট হ্যাজ ওয়াজ প্রিজার্ভড আফটার হিজ ডেথ। সংরক্ষণ করে রাখা হতো, প্যাসিভ ফর্মে আছে, সেই কারণে উত্তর হবে ওয়াজ প্রিজার্ভড। হাওয়ার্ড কার্টার অ্যান ইংলিশম্যান ড্যাশ ওয়াজ ডিসকভার্ড তুতেনখামুনস টম ইন 1922। এখানে হাওয়ার্ড কার্টার আবিষ্কার করেছিলেন পাস্ট টেন্সে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে থাকায় উত্তর হবে ডিসকভার্ড। দ্য টম ড্যাশ উইদিন ব্র্যাকেট ওয়াজ হ্যাড নিয়ারলি ইনট্যাক্ট হোয়েন ইট ওয়াজ ডিসকভার্ড। টমটি ছিল, উত্তর হবে ওয়াজ। দ্য টম ওয়াজ নিয়ারলি ইনট্যাক্ট হোয়েন ইট ওয়াজ ডিসকভার্ড। যখন এটি আবিষ্কার করা হয়েছিল তখন এই টমটি প্রায় অক্ষত ছিল। তাহলে প্রথম ড্যাশটিতে উত্তর হলো ওয়াজ প্রিজার্ভড, দ্বিতীয়টিতে ডিসকভার্ড, আর 3 নম্বর ড্যাশটিতে উত্তর হলো ওয়াজ। এবার আসছি ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেলস বা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইন হার অ্যাড্রেস ড্যাশ দ্য নেশন ড্যাশ দ্য ইভ অফ ড্যাশ ইন্ডিপেন্ডেন্স ডে সেড ইন্ডিয়া হ্যাজ এমার্জড অ্যাজ এ বেকন অফ হোপ। উত্তর হবে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইন হার অ্যাড্রেস টু দ্য নেশন, প্রথম ড্যাশটিতে টু বসবে, অন দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স ডে, দ্বিতীয় ড্যাশটিতে অন বসবে, আর তৃতীয় ড্যাশটিতে বসবে দ্য। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেড। কোশ্চেন নাম্বার 1, অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। মেক ইট এ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। উত্তর হবে কেউ না কিন্তু তার মা, অর্থাৎ নান বাট হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। কোশ্চেন নাম্বার 2, I carried 2 big pieces of luggage. The porter said to the businessman. Change into indirect speech. ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ পাস্ট টেন্সে আছে, এখানে রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টিং ভার্ব দুটোই পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্বটির পারফেক্ট টেন্স হয়। তাহলে উত্তর হবে দ্য পোর্টার সেড টু দ্য বিজনেসম্যান দ্যাট হি হ্যাড ক্যারিড 2 big pieces of luggage. Question number 3, he did not know the necessary symptoms. Change the voice, ভয়েস চেঞ্জ করতে হবে। অবজেক্ট হলো দ্য নেসেসারি সিমটমস, অবজেক্টই সাবজেক্ট হবে, তাহলে উত্তর হবে দ্য নেসেসারি সিমটমস
পাস্ট টেন্স থাকাই হবে ওয়ার নট নোন টু হিম। নো এর পর টু বসে, সেই কারণে নোন টু হিম হলো। ফাইনাল উত্তর হলো দ্য নেসেসারি সিমটমস ওয়ার নট নোন টু হিম। এবার চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। চেঞ্জ দ্য ফর্ম হোয়ার নেসেসারি। অর্থাৎ নিচে যে আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলি রয়েছে সেগুলি ফ্রেজাল ভার্ব বসাতে হবে অ্যাকর্ডিং টু টেন্স। প্রথমে আছে দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য থেফট। ইনভেস্টিগেটের ফ্রেজাল ভার্ব লুক ইনটু, আইএনজি থাকায় উত্তর হবে লুকিং ইনটু। তাহলে দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য থেফট। কোশ্চেন নাম্বার 2, বিদ্যাসাগর এস্টাবলিশড মেনি গার্লস স্কুলস। এস্টাবলিশড, এস্টাবলিশের ফ্রেজাল ভার্ব সেট আপ, এখানে পাস্ট টেন্সে আছে, সেট আপ পাস্ট টেন্সও সেট আপ, সুতরাং উত্তর হলো সেট আপ। কোশ্চেন নাম্বার 3, হি ডিসকার্ডেড মাই প্রপোজাল। বাতিল করে দিয়েছিল। ডিসকার্ডের ফ্রেজাল ভার্ব টার্ন ডাউন, পাস্ট টেন্স থাকায় উত্তর হবে টার্নড ডাউন। তাহলে প্রথম রাশটিতে উত্তর হলো প্রথম ফ্রেজাল ভার্বটির উত্তর হলো লুকিং ইনটু, দ্বিতীয়টির সেট আপ এবং তৃতীয় ফ্রেজাল ভার্বটির উত্তর হলো টার্নড ডাউন। এই ধরনের মডেল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে এই ধরনের গ্রামার তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে। এছাড়াও এই চ্যানেলে বিভিন্ন ধরনের রাইটিং রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখতে পারো। থ্যাংক ইউ অল।